দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে এলডিসি তালিকা থেকে উত্তরণ সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনএসি সম্মেলন কক্ষে এলডিসি উত্তরণের প্রস্তুতি মূল্যায়ন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর সরকার সব কয়টি সূচকে নিম্নগামী অর্থনীতি পেয়েছে। সেই সঙ্গে নতুন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, নির্বাচিত সরকার হওয়ায় দাম বাড়িয়ে জনগণের উপর চাপ সৃষ্টি করতে চায় না সরকার। তবে জ্বালানি সরবরাহ জটিলতার কারণে আগামীতে দ্রব্যমূল্য বাড়তে পারে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। Gave a long view on this and others. And ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী আমরা যখন দায়িত্ব নিয়েছি, তো সুতরাং সেখানে তো গ্র্যাজুয়েশনের প্রশ্ন আসছে না। তার উপরে হচ্ছে বাংলাদেশের এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এটার ইম্প্যাক্ট অনেক বড়, এবং এটা বাংলাদেশের তহবিল, সরকারি তহবিলকে এটা থেকে রক্তক্ষরণ হচ্ছে, এক কথায় বলতে গেলে রক্তক্ষরণ হচ্ছে। এগুলো আমরা ফায়ার ফাইটিং করতেছি প্রত্যেক দিন। তারপরে বাংলাদেশের আপনার যে দায় দেনা হয়েছে, এটা ম্যানেজমেন্ট একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।